আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো লইড্ডা শুটকি দিয়ে আমি একটা সবজি তরকারি রান্না করা। তো দেখো, এখানে আমি বেগুন, সিম, ফুলকপি, আলু, মূলা নিয়েছি, আর তার সাথে আমি দুই মুঠের মতো আমি সিমের বিচি দিয়ে দিব। তো আজকের এই রান্নাটা তোমরা দেখতে থাকো। আমি প্রথমে চুলাতে কড়াই বসেছি, তার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, আর হাফ চামচ পরিমাণ আমি লবণ দিয়েছি। এর মধ্যে আমি লইট্টা শুটকিটা দিয়ে দিলাম। তো এর কালার আসার জন্য একটু হালকা হাফ চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করব, আর হালকা ভাজবো যাতে গ্রানটা বের হয় এই সময়টায়। তো হালকা ভাজা যখন হবে তখনই এর মধ্যে আমি পেঁয়াজ কুচাটা দিয়ে দিব আর কি। পেঁয়াজ কুচাটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করব। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তো এই শুটকি তরকারিটা এইভাবে রান্না করলে আসলে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয়। দেখো, আমি এখানে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। দেওয়ার পরে নাড়াচাড়া করব, আর এর মধ্যে আমি 1 কোষালা রসুনগুলা ছেড়ে দেবো। এটা আমার ডিপ ফ্রিজে ছিল। এখন আমি এই কষানোর মধ্যেই দিয়ে দিব আর কি, আস্তে আস্তে রসুন আর কি 1 কোষলা। তো দেখো, ছোট ছোট এই কোষগুলা, রসুনের কোষগুলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব 1 চামচ পরিমাণে, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1.5 চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়াটা দিব। কেউ চাইলে আর একটু বেশিও দিতে পারে। আর 1.5 চামচ দেওয়ার কারণ একটু ঝাল ঝাল যাতে হয় এজন্য। আর শুটকি তরকারিটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। তো এখন আমি পানি দিয়ে দিব কষানোর জন্য, আর একটু দিব পানি। এর মধ্যে আমি 2 মুঠ সিমের বিচি দিয়ে দিব। তো সিমের বিচিটা কষানো হয়ে আসতেছে। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। তো দেখো, আমার সিমের বিচিটাও কষানো হয়ে গেছে, আর শুটকিরও সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আসলে তোমাদেরকে তো এটা বোঝাতে পারবো না, মুখেই বললাম আর কি। তো সবজিগুলো আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি হালকা মাখা মাখা পানি দিব, বেশি পানি দিব না। এই শুটকি তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। যারা শুটকি প্রেমী আছো তারা আসলে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবা, অনেক মজা হয় এই রান্নাটা। আমি মাঝে মধ্যে করলা, বেগুন, আলু দিয়েও রান্না করি এই তরকারিটা, সবজির তরকারিটা। মাংস, তারপর পোলাও, এটা এই রান্নাগুলোকেও মনে হার মানে এই শুটকি তরকারিটা রান্না করলে খুবই মজা লাগে। যাদের মুখে রুচি নাই তারাও একবার খেয়ে দেখবা এই রান্নাটা। আর সবশেষে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেবো। কেউ চাইলে দিতে পারে, কেউ না চাইলেও না দিতে পারে, কোনো সমস্যা না। তো ধনিয়া পাতাও দিতে পারে এই ক্ষেত্রে। তো আমি জিরা গুঁড়া দিয়েছি। এই তরকারিটা একটু শুকনো শুকনো রাখতে হয়, ঝোল ঝোল অত মজা হয় না, একটু শুকনো শুকনো, যাতে কষানো কষানো কষা কষা তরকারিটা খুবই মজা হয় আর কি। তো আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, আর ভালো ভালো কমেন্ট শেয়ার করো। আশা করি সবাই এই রান্নাটা একবার হলেও খেয়ে দেখবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।